আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা এই ফুলের তোড়াটি রং করব। একই সাথে আমরা রং করার কিছু বেসিক নিয়ম জেনে নিব। রং করার সময় যদি আমরা প্যাস্টেল রং করি তাহলে আমরা প্রথমে ডার্ক রং দিয়ে রং শুরু করব এবং আস্তে আস্তে করে লাইট রং দিয়ে রং করা শেষ করব। প্রথমে ডার্ক কালার দিলাম, এখন আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি লাইট কালার দিচ্ছি ঠিক এইভাবে। এবং এই রং মেশানোর সময় একটি অন্যটির সাথে গোল গোল করে রং মিশিয়ে নিতে হয়। গোল গোল করে রং মিশিয়ে নিলে একটি অন্য রঙের সঙ্গে খুব দ্রুত সহজে সুন্দরভাবে রং মিশে যায়। আমরা যারা ছবি আঁকতে চাই বা ছবি আঁকা পছন্দ করি তারা আমার সাথেই থাকতে পারেন। এখন আমি আমার প্রয়োজন অনুযায়ী এই সাদা রঙটি এইভাবে মিশিয়ে নিচ্ছি। ছবি আঁকতে গেলে ছবি আঁকার কিছু বেসিক নিয়ম জানতে হয়, তাহলে আমরা যে কোনো সময় যে কোনোভাবে সব পরিবেশে আমরা ছোট বড় বিভিন্ন ধরনের ছবি আঁকতে পারি। তো ছবি আঁকতে গেলে ছবি আঁকার বেসিক নিয়ম পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ হচ্ছে কাছের জিনিস বড় এবং দূরের জিনিস ছোট, কাছের কালার ডার্ক এবং দূরের কালার লাইট, এইরকম অনেক ধরনের নিয়ম, সবগুলোকে একসঙ্গে আমরা পার্সপেক্টিভ বা পরিপ্রেক্ষিত নামে জানি। ফুলের ভিতরে একটি কালার দিব, এইটি আমি ইয়েলো কালার দিচ্ছি। এখন আমার ফুল রং করা শেষ। ফুল গাছে রং দেওয়ার জন্য প্রথমে আমি এইভাবে একটি গ্রিন কালার দিয়ে নিচ্ছি, এটি হচ্ছে স্যাপ গ্রিন। এক পাশে আমি ডার্ক কালারটি এইভাবে দিয়ে নিচ্ছি। আমি এখন অন্য পাশে ইয়েলো কালারটি এইভাবে দিয়ে নেব, কারণ আমাদের ফুল গাছের অংশটি খুবই চিকন, তাই বেশি কালার না দিয়ে এই দুটো কালার দিলেই আমাদের চলবে। এখন এইটি আমি এই ফুলের কালারে আমি এটির কালার করে নিচ্ছি। এই ফিতাটি ফুলের একই কালার দিচ্ছি, কিন্তু আমি একটু গ্রেড পরিবর্তন করে দিচ্ছি যেন ফুল আর ফুলের বাধা আছে এই ফিতাটি একরকম না হয়। আমি এখন এইখানে লাইট কালার দিচ্ছি, এর পাশে আমি ইয়েলো কালার দিয়ে এটি শেষ করব। তো আজকে আমাদের এই ছবিটি কেমন লাগলো? ভালো লাগলে সাথেই থাকবেন। ধন্যবাদ।